ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। আজ বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি। সাবেক ক্ষমতাসীন দলটি বলেছে, তারা দলের প্রতিষ্ঠাতায় ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। 24 নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলটির এক মুখপাত্র বলেন, বিক্ষোভে এই পর্যন্ত 7 জন নিহত হওয়ার বিস্তারিত তথ্য এসেছে। তারা হলেন আনিস শেহজাদ সাত্তি, মালিক মুবিন আওরঙ্গজেব, আব্দুল কাদির, মালিক সফদার আলী, আহমেদ ওয়ালি, মোহাম্মদ ইলিয়াস এবং আব্দুল রশিদ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির রাজনৈতিক এবং প্রধান কমিটিগুলো বিক্ষোভ ও পরবর্তী সময়ে নাগরিকদের ওপর সরকারের বর্বরতার ঘটনাগুলো বিশ্লেষণ করছে। পরে এইসব বিশ্লেষণ ইমরান খানের কাছে উপস্থাপন করা হবে। পিটিআইয়ের এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এই গাড়িবহরে ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। এই সমাবেশ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইসলামাবাদ। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।